দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা বিশ্বনাথ উপজেলার লামাকাজিতে। দর্শক আপনারা দেখছেন আমার পিছনে একটি সেতু, সেটি হচ্ছে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান সেতু। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান সিলেটের কৃতি সন্তান এবং এই সেতুটি তার নামে হয়েছে এম এ খান সেতু। এম এ খান সেতু সবাই বলে থাকেন লামাকাজি সেতু। সেতুটি 90 দশকের আগে হয়েছে, কিন্তু সেতুতে টুল চালু হয়েছে 90 সালে। দীর্ঘ প্রায় 3 যুগ পরে সেতুটি এখন টুলমুক্ত হয়েছে। যানবাহন টুল ছাড়া যাতায়াত করছে। সিলেট সুনামগঞ্জ রোডে এই সেতুটির অবস্থান লামাকাজিতে। দর্শক আমরা এই সেতুটি নিয়ে বিস্তারিত স্থানীয় যারা আছেন আমরা তাদের সাথে আলাপ করব। যানবাহন যেসব যানবাহন রয়েছে আমরা চালকের সাথে আলাপ করব কতদিন থেকে সেতুটি টুলমুক্ত হয়েছে। দর্শক আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক দীর্ঘ 3 যুগ ধরে এই সেতুতে যানবাহন থেকে টুল আদায় করা হচ্ছে। দীর্ঘ 3 যুগ পরে গত 5ই আগস্ট থেকে সেতুটি টুলমুক্ত হয়েছে। এখন যানবাহন টুল ছাড়া যাতায়াত করছে, সব ধরনের যানবাহন। এর আগে প্রায় 3 যুগ পর্যন্ত সব যানবাহনকে টুল দিতে হয়েছে এই সেতু পারাপারের জন্য। সেতু পারাপারের জন্য সবাইকে সব ধরনের যানবাহনকে টুল প্রদান করতে হয়েছে। দীর্ঘ প্রায় 3 যুগ পর সেতুটি এখন টুলমুক্ত হয়েছে। সিলেট সুরমা নদীর উপর নির্মিত এই সেতুটি। দর্শক আমরা সেতুটি আপনাদেরকে দেখাচ্ছি, এরপর আমরা এই এলাকার যারা স্থানীয় মানুষ আছেন আমরা তাদের সাথে আলাপ করব। এই দেখুন বিরাট এই সেতুটি। 1990 সালের আগে যদিও সেতুটি নির্মাণ হয়েছে, কিন্তু সেতুতে টুল চালু হয়েছে 1990 সাল থেকে এবং সেটি চলছে প্রায় 3 যুগের মতো। এবং গত 5 তারিখে টুলমুক্ত হলো এই সেতুটি। আমরা অবস্থান করছি সিলেটের লামাকাজিতে। সিলেট থেকে সুনামগঞ্জ জেলার সড়ক পথে যাতায়াতে লামাকাজি এলাকার এই সেতু নির্মাণ হয়েছে। এম এ খান সেতু নামে নামকরণ করা হলেও এলাকার নামে লামাকাজি সেতু বলা হয়ে থাকে। স্থানীয়দের মতে এরশাদ সরকারের আমলে এই সেতুটি নির্মাণ করা হয় এবং দীর্ঘ 3 যুগ পর্যন্ত এই সেতুতে টুল আদায় করা হতো প্রতিটি যানবাহন থেকে। গত 5 তারিখে সরকার পতনের পর থেকে সেতুটি টুলমুক্ত হয়। সিলেট সুনামগঞ্জ রোডে এই সেতুর অবস্থান সুরমা নদীর উপর দিয়ে বয়ে গেছে। বিশ্বনাথ উপজেলায় সেতুর অবস্থান সিলেট সুনামগঞ্জ রোড। আপনারা দেখছেন সুরমা নদীর উপরে এই সেতুটি। রিয়ার অ্যাডমিরাল এম এ মাহবুব আলী খান সেতু। সিলেটের কৃতি সন্তান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, তার নামে এই সেতুটি নামকরণ করা হয়। কিন্তু অনেকেই বলেন লামাকাজি সেতু, কিন্তু এটির প্রকৃত নাম হচ্ছে রিয়ার অ্যাডমিরাল এম এ খান সেতু, রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান সেতু। এবং মাহবুব আলী খান সিলেটের কৃতি সন্তান, তার নামেই এই সেতুটি নামকরণ করা হয়। এই দেখুন আপনারা দীর্ঘ এই সেতুটি প্রায় 3 যুগ পরে টুলমুক্ত হয়েছে। সব ধরনের যানবাহন এখন টুল ছাড়া চলাচল করছে এবং সিলেট সুনামগঞ্জ রোডে এই সেতুর অবস্থান সুরমা নদীর উপরে। এই দেখুন আপনারা সুরমা নদী।
এই হচ্ছে লামাকাজি নদীর তীর ঘেঁষা একটি বাজার, লামাকাজি বাজার, ঐতিহ্যবাহী একটি বাজার, অনেক বড় একটি বাজার, লামাকাজি বাজার। লামাকাজির এপার ওপার এবং লামাকাজিতে সুরমা নদীর উপর নির্মিত এই এম এ খান সেতু। দীর্ঘ 3 যুগ পর সেতুটি টুলমুক্ত হয়েছে এবং সিলেটে আরও অনেকগুলি সেতু টুলমুক্ত হয়েছে। আমরা জেনেছি এই সিলেট পেঞ্চগঞ্জ রোডের পেঞ্চগঞ্জ কুশিয়ারা নদীর উপর যে সেতুটি সেটিও টুলমুক্ত হয়েছে এবং আমরা আরও 2-1টি সেতু টুলমুক্ত হয়েছে। আমরা প্রতিটি সেতুতে দেখানোর আপনার চেষ্টা করব পর্যায়ক্রমে। আজকে আমরা অবস্থান করছি লামাকাজি এম এ খান সেতুতে। এম এ খান সেতু দীর্ঘ 3 যুগ পর টুলমুক্ত হয়েছে। সরকার পতনের পরেই ওই দিনই সেতু টুল দেওয়া বন্ধ রয়েছে এবং সব ধরনের যানবাহন এখন টুল ছাড়া যাতায়াত করছে। সিলেট সুনামগঞ্জ রোডের সুরমা নদীর উপর নির্মিত দীর্ঘ এই সেতুটি এবং সিলেটের একজন কৃতি সন্তান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, তার নামে নামকরণ করা হয়েছে সেতুটির এম এ খান সেতু। আমরা সেতুটি আপনাদেরকে দেখাচ্ছি। সিলেট সুনামগঞ্জ রোডে সেতুটির অবস্থান সুরমা নদীর উপরে। আপনাদেরকে দেখাচ্ছি আমরা সুরমা নদী। এই দেখুন, এই সুরমা নদী ঘেঁষে একটি বাজার, লামাকাজি বাজার, ঐতিহ্যবাহী লামাকাজি বাজার, বিশ্বনাথ উপজেলার। আমরা নদীর ব্রিজের পূর্ব দিক হচ্ছে সিলেট সদরের শেষ সীমা এবং ব্রিজের পশ্চিম দিক হচ্ছে বিশ্বনাথ উপজেলা। সুরমা নদীর উপর দিয়ে বয়ে চলেছে সেতু রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান সেতু, সংক্ষেপে বলা হয় এম এ খান সেতু। তিনি সিলেটের কৃতি সন্তান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, তার নামেই নামকরণ করা হয় সেতুটির। অনেকেই বলে থাকেন লামাকাজি সেতু, কিন্তু প্রকৃত নাম হচ্ছে এম এ খান সেতু। দীর্ঘ 3 যুগ পর সেতুটি টুলমুক্ত হয়েছে। সব ধরনের যানবাহন চলাচল করছে, এখন কাউকে টুল দিতে হচ্ছে না। গত 5 তারিখ সরকার পতনের পরপরই সেতুটি টুলমুক্ত হয়। সিলেট সুনামগঞ্জ রোড এবং সিলেটে আরও অনেকগুলি সেতু টুলমুক্ত হয়েছে। আমরা আরও গতকালকেও আমরা জেনেছি যে পেঞ্চগঞ্জ সিলেটের কুশিয়ারা নদীর উপর নির্মিত সেতু সেটিও টুলমুক্ত হয়েছে। দীর্ঘ এই সেতুটি এবং অনেকেরই দাবি ছিল, সেতুটি অনেক আগ থেকে দাবি উঠে আসছে যে সেতুটি টুলমুক্ত করার জন্য, কিন্তু অনেক কারণে টুলমুক্ত হয়নি। গত 5 তারিখ সরকার পতনের পরই সেতুটি টুলমুক্ত হয়েছে। দীর্ঘ 3 যুগ পর সেতুটি টুলমুক্ত হলো এবং এর আগে প্রতিটি যানবাহনকে টুল দিতে হতো এবং কিছুদিন দেখেছি আমরা যে মোটরসাইকেলের শুধুমাত্র টুল ফ্রি করা হয়েছিল। এর আগে মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহনকে টুল দিতে হতো
এই সেতু পারাপারে। দর্শক, আমরা সেতুটি আপনাদেরকে দেখাচ্ছি, এরপর আমরা এই স্থানীয় যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং কিছু যানবাহনের চালক রয়েছেন যারা, আমরা তাদের সাথেও কথা বলবো। এর আগে আপনাদেরকে আমরা সেতুটি দেখাচ্ছি। এই দেখুন সুরমা নদী, সুরমা নদীর উপর নির্মিত এই সেতুটি অবশেষে 3 যুগ পর টুলমুক্ত হলো সেতুটি। খুব সুন্দর একটি দৃশ্য আপনারা দেখেন। আপনারা দেখছেন যে স্ক্রিনের একদিক হচ্ছে সেতুটির পূর্ব দিক হচ্ছে সিলেট সদরের শেষ এবং সেতুটির পশ্চিম দিক হচ্ছে বিশ্বনাথ উপজেলা। এই দেখুন সেতু। আমরা কথা বলবো যানবাহনের চালক যারা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের অনুভূতি আমরা জানব যে দীর্ঘ 3 যুগ পর যে টুলমুক্ত হলো সেতুটি, আমরা চালকদের অনুভূতিটা জানব। এম এ খান সেতু, লামাখাজি, সিলেট সুনামগঞ্জ রোডে সুরমা নদীর উপর নির্মিত এই সেতু। মোটর বাইক সহ সব ধরনের যানবাহন থেকে টুল আদায় করা হতো এই সেতু পারাপারে। সিলেট সুনামগঞ্জ রোডে দীর্ঘ এই সেতুটি। সিলেটের অনেকগুলি সেতু এখন টুলমুক্ত করা হয়েছে। সিলেট পেঞ্চগঞ্জ রোডের সেতুটিও কুশিয়ারা নদীর উপর নির্মিত সেতু, সেটিও টুলমুক্ত। সিলেটের শেওলা একটি সেতু রয়েছে, সেটিও টুলমুক্ত করা হয়েছে। তবে এই সেতুটি প্রায় দীর্ঘ 3 যুগ পরে টুলমুক্ত হলো। দীর্ঘদিন টুল আদায় করা হয়েছে এই সেতু থেকে এবং অনেকের অভিযোগ ছিল দীর্ঘদিন থেকে, অনেকেই প্রতিবাদ করে আসছেন যে টুলমুক্ত করা হোক, কিন্তু অবশেষে সরকার পতনের দিন থেকেই সেতুটি টুলমুক্ত হয়ে গেল। এখন টুলমুক্ত চলছে সেতুটি এবং যানবাহন টুলমুক্তভাবে সেতু পারাপার হচ্ছে। আমরা কথা বলছি যানবাহনের চালক যারা রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলছি। আপনারা কি এখন সেতুতে টুল দিতে হয়? তো টুল হয় না, কেমন লাগছে এই যে টুলটা বন্ধ হয়? তো ভালো লাগে। সিএনজি কে কত দিতে হতো অটো রিক্সাকে? 10 টাকা। 10 টাকা। এখন আপনাদের কেমন লাগছে? তো আমরা তো মানে দেই না, তো এইটাই অটো এখন অনায়াসে যাতায়াত করতে পারতেছেন। জি। এর আগে কি যতবার পার হওয়া হতো, যতবার আপনি যেতে চাইতেন ততবার টাকা দিতে হতো নাকি? 10 টাকা দেওয়া লাগতো। এখন আর দিতে হয় না? জি না। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন যে সিএনজি চালিত অটো রিক্সাকে 10 টাকা করে টুল দিতে হতো। এখন কোনো ধরনের টুল দিতে হয় না।
আপনি কি গাড়ি চালান? কি গাড়ি? সিএনজি। সেতুতে এখন টুল দিতে হয়? টুল দিতে হয়? জি না, টুল দিতে হয় না এখন। কতদিন থেকে বন্ধ? ওই ছাত্র আন্দোলনের মানে ছাত্র আন্দোলন যেদিন হয় ওদিন থেকে। টুল যে বন্ধ হলো, আপনাদের কাছে এই জিনিসটা ব্যাপারটা কেমন লাগছে? ভালো লাগছে। সিএনজি অটো রিক্সাকে কত দিতে হতো টুল? যাইতে 10 টাকা লাগতো, আর মানে যাওয়া আসা 20 টাকা লাগতো। এখন আর দিতে হয় না। এখন আর দিতে হয় না। ধন্যবাদ। এই ব্রিজটা এখন টুল মুক্ত হয়েছে, এই ব্যাপারটা কেমন লাগছে আপনাদের কাছে? ওটা ভালো লাগে, অতিরিক্ত ভালো লাগে, কোনো টাকা দেওয়া লাগে না। আপনার পিকআপের কত নিত? 40 টাকা। 40 টাকা। এখন কেমন লাগছে? এমন ভালো লাগে। আপনারা খুশি? খুশি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, চালকরা খুশি, কোনো ধরনের টুল এখন দিতে হচ্ছে না। প্রায় 36 বছর, 3 যুগ থেকে তারা এই সেতু থেকে টুল আদায় করেছে। তো এখন প্রতিদিন হাজার হাজার গাড়ি সিলেট সুনামগঞ্জ রোডটি যাতায়াত করে, এবং প্রতিদিন লক্ষ লক্ষ টাকার টুল আদায় হতো এই ব্রিজ থেকে। সেটি সরকার পতনের দিন থেকেই টুল মুক্ত হয়েছে। প্রতিদিন হাজার হাজার গাড়ি সিলেট সুনামগঞ্জ রোডে চলাচল করে, এবং প্রতিটি গাড়ি অনায়াসে এখন যতবার ইচ্ছা ব্রিজ দিয়ে তারা যাতায়াত করতে পারেন, কোনো সমস্যা নেই। এর আগে একবার পার হলেই সিএনজি চালিত অটোরিক্সাকে 10 টাকা দিতে হতো, এবং পিকআপ ভ্যান যেগুলি রয়েছে তাকে 40 টাকা দিতে হতো। আমরা একটি দেখছি একটি ঔষধের গাড়ি। এই যে লামাগাজী সেতু যে এখন টুল মুক্ত হলো, কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। লামাগাতি সেতু আমরা খুব বিভ্রান্ত ছিলাম, কেননা আমি ছোটবেলা থেকে দেখে আইতেছি লামাগাতি ব্রিজটা অনেক আগ থেকে ব্রিজ থেকে টুল দেওয়া হয়। তাই আমি মনে করি এখন ব্রিজের টুল না নেওয়ায় খুব ভালো হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা। ধন্যবাদ। আমরা একজন ট্রাক চালক, তার সাথে কথা বলছি। এই যে এখন যে টুল মুক্ত হয়েছে সেতুটি, কেমন লাগছে ব্যাপারটি আপনার? খুব ভালো ভাই, ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আমরা লাগি বালা, আমরা ধান বাঁচিছে তো, যাইতে যাইতে খানকা টাকা দেওয়া লাগে। এগুলো তো টাকা উঠে গেছে অনেক আগে। এইটা তো প্রায় 3 যুগ হয়ে গেল। জি হয়, কেমন লাগছে? এগুলো খুব ভালো হয়েছে, এগুলো করা খুব ভালো হয়েছে, অনেক আগে তার টাকা উঠে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করছি, এবং প্রতিটি গাড়ির চালক সবাই খুশি, এই ব্রিজটি এখন টুল মুক্ত হয়েছে। তো দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমার লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।